হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথস উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমাদের প্রফিট লসের 3 নম্বর ক্লাস। এর আগে আমরা অলরেডি দুটো ক্লাস করে নিয়েছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখবে। আজকে আমরা শুরু করব 16 নম্বর কোশ্চেন থেকে, কারণ আমরা অলরেডি 15 নম্বর কোশ্চেন পর্যন্ত করে নিয়েছিলাম। এখন 16 নম্বর কোশ্চেন কি বলেছে, 55 মিটার কাপড় বিক্রয় করে 11 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে শতকরা লাভের হার কত? 55 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান কি হচ্ছে? লাভ হচ্ছে। তাহলে শতকরা লাভের হার কত সেটাই চেয়েছে। দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামের রেসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর স্টুডেন্টরা এইখানে ভুল করে ফেলে, কারণ তারা শর্টকাট শিখে নেয়, বেসিক কনসেপ্টটা বিল্ড করে না। এর ফলে কি হচ্ছে, গুলিয়ে যায়। কারণ এখানে 2-3 টাইপের কোশ্চেন হয়, আমরা একে একে দেখবো। তাও প্রথমে আমরা বেসিক কনসেপ্ট বুঝবো, তারপরে আমরা কি শর্টকাটের মেথডে যাব। দেখো, আমরা সবাই জানি লস সমান সমান ক্রয় মূল্য মাইনাস কি বিক্রয় মূল্য। লসের ক্ষেত্রে, ক্ষতির ক্ষেত্রে কি হয়, আমার ক্রয় মূল্য বড় হয় কি বিক্রয় মূল্য থেকে। আর প্রফিট সমান সমান লাভ সমান সমান এসপি মাইনাস সিপি, বিক্রয় মূল্য মাইনাস কি ক্রয় মূল্য। এটা কিন্তু আমার মনে রাখতে হবে। লাভের ক্ষেত্রে আমার কি হয়, বিক্রয় মূল্য বড় হয় ক্রয় মূল্য থেকে। দেখো, 55 মিটারের কাপড়ের যদি আমি বিক্রয় মূল্য থেকে 55 মিটারের কাপড়ের কি আমি ক্রয় মূল্য বাদ দিই, তাহলে কি পাবো, আমি প্রফিট পেয়ে যাব। কারণ প্রফিট হয়েছে এখানে বলেছে, তাই না? আমার লাভ হয়েছে, তাহলে লাভ হলে কি এসপি মাইনাস সিপি, মানে বিক্রয় মূল্য থেকে আমাকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। তাহলে 55 মিটারের যদি বিক্রয় মূল্য থেকে 55 মিটারের ক্রয় মূল্য বাদ দিই, তাহলে আমি লাভটা পেয়ে যাব। আর সেটা লাভ কি বলেছে, 11 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান। তাহলে দেখো, 55 মিটার কাপড়ের বিক্রয় মূল্য থেকে 55 মিটার কাপড়ের ক্রয় মূল্য আমি বাদ দিয়ে দিলাম, তাহলে আমি কি পাবো, লাভ। সেটা লাভ কি বলে দিয়েছে, 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান, সিপির সমান। তাহলে এখানে সিপি আর এসপি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পেয়ে যাবো। দেখো, সিপি কে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি যোগ হয়ে যাবে। তাহলে 55 এসপি সমান সমান 66 সিপি। তাহলে এসপি আর সিপি আমার এখান থেকে কি পেয়ে যাব, ভ্যালু পেয়ে যাব। তাহলে এখানে কাটছে, কেটে দাও। 11 দিয়ে 5, 11 দিয়ে 6। তাহলে আমার এসপি ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। আর ক্রয় মূল্য আমার কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। তাহলে দেখো কত পার্সেন্ট লাভ করছে, ক্রয় মূল্য আমার কত, 5 টাকা। 5-এর উপর কত, 1 লাভ করছে। 5-এর উপর কি, 5-এর উপর কি করছে, 1 লাভ করছে। আর লাভ বা লস আমরা ক্যালকুলেট করি কার উপর, ক্রয় মূল্য। তাহলে 5-এর উপর 1 লাভ, আর 1/5 মানে আমরা জানি 20%। 20% কি হবে, এই কোশ্চেনের কি রাইট আনসার। যারা জানো না তারা কি করো, 100 গুণ করো, তাহলে কি পার্সেন্টেজ চলে যাবে, 20%। এটা ছিল কি বেসিক মেথড। এটা ছিল কি বেসিক মেথড। এই মেথডে যদি করি কখনো আমার কি কোশ্চেন আমি গুলিয়ে যাব না, কারণ এরপরেও টাইপটা যে সেই টাইপে কি স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। দেখো কেন কনফিউজ হয়, দেখো এর শর্টকাট মেথডটা দেখে নাও। দেখো, যদি ক্রয় মূল্যের সমান যদি লাভ করে, তাহলে তোমাকে করতে হবে, এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, এই 55-এর উপর কি 11টা বসিয়ে দিতে হবে। আর পার্সেন্টেজের জন্য কি 100। কোশ্চেন কিন্তু সলভ, এটাই কিন্তু সলিউশন। কিন্তু কনসেপ্ট আমার ক্লিয়ার লাগবে। 5-11 কত, 55, 5-20 কত, 100। কত পার্সেন্ট আনসার। এটা ছিল কি শর্ট মেথড। কখন এটা হবে, যখন ক্রয় মূল্যের সমান বলবে লাভ হয়েছে, তখন কি হবে, এই ভ্যালুর উপরে কি বসে যাবে। আমি যদি প্রত্যেকটা, আমি যদি 55 মিটার কাপড়ের দাম 55 টাকা ধরে নিই, তাহলে 11 মিটার কাপড়ের দাম কত হবে, 11। তাহলে 55-এর উপর কত, 11, পার্সেন্টেজ নেওয়ার জন্য কত, 100। তাহলে কি বলছি, কনসেপ্টটা ভালো করে মনে রাখবে। যদি আমার বলে ক্রয় মূল্যের সমান, তাহলে এই ভ্যালুটার উপর ওটা বসিয়ে দাও, পার্সেন্টেজ নিয়ে যাও, তাহলে তোমার অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার।
তাহলে ক্রয় মূল্যের সমান বললে কি হবে, জাস্ট উপরে ভ্যালুটা বসিয়ে দিয়ে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে, তাহলে অ্যান্সার। আর বেসিক যে মেথডটা সেটা হচ্ছে এইটা। 55 মিটারের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমি বাদ দিই 55 মিটারে, তাহলে আমি কি পাবো, লাভ পাবো। সেটা বলেছে 11 মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমান। এখান থেকে আমি এসপি আর সিপি বের করে নিয়েছি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে নিয়েছি, তারপর লাভ বের করে পার্সেন্টেজে কনভার্ট করে নিয়েছি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 17 নাম্বার। এক দোকানদার 900 টাকা একটি পণ্য কিনে তার মূল্য এমন ভাবে ধার্য করলো যাতে 10% ছাড় দেওয়ার পরও 20% কি হয়, লাভ হয়। পণ্যটির ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত? দেখো, প্রথম ক্লাসেই কিন্তু এই যে কনসেপ্টটা ডিসকাশন করেছিলাম, আমি বলেছিলাম যে ডিসকাউন্ট দেওয়ার পর যদি প্রফিট করে, অর্থাৎ ছাড় দেওয়ার পর যদি লাভ করে, তাহলে ক্রয় মূল্য আর ধার্য মূল্য আমার কি হবে সেটা কিন্তু আমরা খুব ভালো করে দেখেছিলাম। ক্রয় মূল্য অর্থাৎ সিপি আমার কি হবে, 100 মাইনাস ডিসকাউন্ট অর্থাৎ ছাড়, আর ধার্য মূল্য কি হবে, 100 প্লাস প্রফিট। তাহলে তুমি বলো এইখানে আমার ছাড় কত, 10, তাহলে 100 মাইনাস 10 কত হবে, 90। তাহলে আমার ক্রয় মূল্য কত, 90। আমার ধার্য মূল্য কত হবে, প্রফিট কত, 20%। তাহলে 100 প্লাস 20 কত হবে, 120। তাহলে আমি কি পেয়ে গেছি, ক্রয় মূল্য পেয়ে গেছি, ধার্য মূল্য পেয়ে গেছি। এবার কোশ্চেনে কি দেওয়া আছে, দোকানদার 900 টাকা একটি পণ্য কিনে, মানে ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এই যে ক্রয় মূল্য কত, 90, 90 এর ভ্যালুই কত দেওয়া আছে, 900। আর আমার কি চেয়েছে, আচ্ছা অনুপাত চেয়েছে, আচ্ছা অনুপাত চেয়েছে। তাহলে অনুপাত যখন চেয়েছে তাই কি না, তখন এই রিয়েল ভ্যালুর কোনো প্রয়োজন নেই, রিয়েল ভ্যালুকে ধরার দরকার নেই, অত অনুপাত চেয়েছে। তাহলে এদের কি অনুপাত নিয়ে নাও, 30 দিয়ে 3 বার, 30 দিয়ে 4 বার। এবার দেখো কি চেয়েছে, ধার্য মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত। আগে ধার্য মূল্য, তাহলে কি হবে, 4:3 আমার কি হবে, রাইট আনসার কি হবে, আমার চেয়েছে এমপি ইস টু সিপি। এমপি কত আমার 4, ধার্য মূল্য 4, অনুপাত আর ক্রয় মূল্য কত 3। তাহলে অপশন এ আমার কি রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার। দেখো অপশনে কিন্তু 3:4 রয়েছে। অনেকে তাড়াহুড়ো করে এখানে দেখবে না, লক্ষ্য করবে না যে কি আছে, লক্ষ্য কিন্তু করতে হবে এই টাইপের কোশ্চেনে। তাহলে বুঝতে পেরেছো? দেখো আর একটা টাইপের কোশ্চেন হয়, দেখো ক্রয় মূল্য আর ধার্য মূল্য আমি বের করার পর যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে। দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া ছিল, তাহলে 90 এর ভ্যালু কত আমি বলতে পারতাম 900, ক্রয় মূল্য দেওয়া ছিল। তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করতে পারতো ধার্য মূল্য কত, তাহলে তুমি ধার্য মূল্য কত জানতে, 120। তাহলে 120 ভ্যালু যদি তুমি বের করতে, তাহলে অরিজিনাল ধার্য মূল্যটা তোমার কি দিয়ে যেত, কত হতো, দিয়ে 10 হতো, 1200 হতো। দুটো কোশ্চেন বুঝিয়ে দিলাম। এক অনুপাত চেয়েছে, অনুপাতটা তো হয়ে গেল। এবার যদি তোমাকে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে, ধার্য মূল্য চাইতো, তাহলে তুমি কি করতে, এইভাবে করতে, 90 এর ভ্যালু 900, তাহলে 120 ভ্যালু কত হবে, এটা কি আমার ধার্য মূল্য হয়ে যেত। ক্লিয়ার? দুটো কোশ্চেন বুঝিয়ে দিলাম কিন্তু একটা কোশ্চেনের মাধ্যমে। দেখো 100 পেন্সিলের বিক্রয় করে 100 পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী 20 পেন্সিলের বিক্রয় মূল্যের সময় লাভ করে। দেখো এর আগের একটা কোশ্চেন করলাম না যে ক্রয় মূল্যের সময় লাভ করে, এবার দেখো কি বলেছে, 20টি পেন্সিলের কি বিক্রয় মূল্য লাভ করে, মানে 20টি পেন্সিল বিক্রি করে যেই দামটা পেয়েছে সেটা কি করে, লাভ করে। তো আগে বেসিক কনসেপ্টে দেখি লাভ বলেছে, তাই কি না? তাহলে লাভ মানে কি, 100টা পেন্সিলের যদি আমি কি বিক্রয় মূল্য থেকে আমি 100টা পেন্সিলের যদি আমি কি ক্রয় মূল্য বাদ দিই, তাহলে আমি লাভ পাবো। এটা বলেছে 20টা পেন্সিলের কি বিক্রয় মূল্যের সমান। আগের বার কিন্তু ক্রয় মূল্য বলেছে, এবার কি বিক্রয় মূল্য। এইখানেই স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, সেই জন্য আমি তোমাদের এই বেসিক কনসেপ্টটা বলছি, তারপরে শর্টকাট বলছি। দেখো তাহলে আমার 100 এসপি সমান সমান কি হয়ে যাবে, এই মাইনাস 100 সিপিটা ওই পাশে চলে যাবে। তাহলে 100, সরি এখানে কি আছে, এসপি আছে না। তাহলে দেখো, তাহলে এই যে আমার এসপিটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে, 100 এসপি থেকে যদি 20 এসপি বাদ দিই, তাহলে কত, 80 এসপি থাকবে। সমান সমান এই 100 সিপিটাকে আমি কি ওই পাশে নিয়ে যাবো, তাহলে কত হবে, প্লাস 100 সিপি। কেটে দাও,
20 দিয়ে 5, 20 দিয়ে 4, তাহলে এসপি বাই সিপি আমার কত হয়ে যাবে? এসপি আমার কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, আর সিপি আমার কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। তাহলে বলো 4 আমার ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য কত? 5, তার লাভ কত? 1। কার উপর? ক্রয় মূল্যের উপর। তাহলে কত? 1/4। আর 1/4 মানে কত পার্সেন্ট? 25%। 1/4 মানে কত? 25%। যারা জানো না 1/4 কে পার্সেন্টেজে নেওয়ার জন্য কি করবে? 100 গুণ করবে, তবুও কি 25% হবে। তাহলে অপশন বি আমার কি এই কোশ্চেনের কি রাইট অ্যান্সার। এবার দেখো শর্ট মেথড, দেখা মাত্র তুমি কিভাবে করবে। এবার দেখো 100 পেন্সিল বিক্রয় করে কি করেছে? 20টি পেন্সিলের কি বিক্রয় মূল্য সমান লাভ করেছে। আমি ধরলাম একটি পেন্সিলের দাম কত, বিক্রয় মূল্য কত? 1 টাকা। তাহলে 20টি পেন্সিল বিক্রি করে কয় টাকা লাভ, কয় টাকা বিক্রি করেছে? 20 টাকা। তাহলে 20 টাকা কি করেছে? লাভ করেছে। 40 পেন্সিল বিক্রি করেছে, 100টা পেন্সিল, তাহলে বিক্রি করছে কয় টাকা? 100 টাকা। 100 টাকার মধ্যে যদি 20 টাকা করে লাভ করে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য নিশ্চয়ই কি ছিল? বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভটা বাদ দিই 20, তাহলে আমি কি পাবো? বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বাদ দিই, তাহলে ক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য কত? 80। ক্রয় মূল্য কি যাবে? 80। তো এই টাইপের কোশ্চেন আমাকে ক্রয় মূল্য বের করার জন্য কি করতে হবে? লাভ হয়েছে, তাহলে আমাকে কি করতে? বিক্রয় মূল্যের কথা বলে দিলে কি করতে হবে? এই ভ্যালু থেকে কি করতে হবে? বাদ দিতে হবে 20। তাহলে 100 মাইনাস 20, তাহলে আমার 80 আমার কি হয়ে গেল? ক্রয় মূল্য। আর এই ক্রয় মূল্যের উপর লাভ করেছে কত? 20 টাকা। পার্সেন্টেজে নেওয়ার জন্য কি 100। এখন নেওয়ার দরকারও নেই, দেখতে পাচ্ছ 20/80 মানে কত? 1/4। 1/4 মানে 25%। যারা জানো না তারা 4 দিয়ে চলে যাবে, 4 দিয়ে কত? তো বিক্রয় মূল্যের সমান যদি লাভ হয়, তাহলে ডাইরেক্ট দেখো সিপি কি হবে? যদি লাভ বলে সিপি হবে এইখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে, ভ্যালু মাইনাস প্রফিট, মানে কি বিয়ে করতে হবে। আর যদি আমার কি লস হয়, তাহলে আবার ক্রয় মূল্য কি হবে? ভ্যালু প্লাস লস। কারণ কি লস হলে কি আমার কি ক্রয় মূল্য কি হবে? বড় হবে। সেই জন্য কি হতে হবে? প্লাস করতে হবে। এবার যদি লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য আমার ছোট। লাভ হচ্ছে মানে কি বিক্রয় মূল্য আমার বড়, ক্রয় মূল্য আমার কি ছোট। সেই জন্য কি করতে হয়? মাইনাস করতে হয়। ক্লিয়ার? তাহলে কি বললাম? লাভের কথা বললে আমাকে ক্রয় মূল্য বের করার জন্য কি করতে হবে? এই 20 থেকে কি, এই 800 থেকে কি করতে হবে? এই 20 বাদ দিতে। তাহলে আমি কি পেয়ে যাব? ক্রয় মূল্য পেয়ে যাবো, তার উপর লাভ কত? 20, পার্সেন্টেজে কত? অ্যান্সার বেরিয়ে গেল। যদি আমার লস হতো, তাহলে দেখো এটা যদি বলতো 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কিছু ক্ষতি হয়েছে, তাহলে আমার ক্রয় মূল্য হতো 100 প্লাস 20। 120-র উপর আমি কি 20 লস হয়েছে, পার্সেন্টেজে কত? পার্সেন্ট, সেটা আমি বের করতাম। তাহলে লাভ যদি হয়, তাহলে আমাকে ক্রয় মূল্য বের করার জন্য কি মাইনাস করতে হবে। আর যদি লস হয়, তাহলে আমাকে কি করতে হবে? ক্রয় মূল্য বের করার জন্য কি করতে হবে? যোগ করতে হবে। কোনো জিনিসের দাম 10% হ্রাস পায়, একজন লোক 50 টাকায় 5 কিলোগ্রাম চিনি বেশি পান, জিনিসের প্রকৃত মূল্য প্রকৃত দাম কত? মানে প্রকৃত দাম বলতে আগে দাম হ্রাস পাওয়ার কমার আগে কত ছিল। দেখো 10% হ্রাস পেয়েছে দাম, তাহলে ওভারঅল যে প্রাইস যে ধরো খরচ, তারও কি 10% কমে যাবে। তাহলে দেখি 50-এর 10% কত? 10% মানে কত? 1/10। তাহলে 5 টাকা কি হয়ে গেছে? দাম কি হয়ে গেছে? হয়ে গেছে 5 টাকা দাম কমে গেছে। এর ফলে দেখো কি হচ্ছে? 5 কিলো জিনিস কি বেশি পাচ্ছে, আগের চেয়ে কি পাচ্ছে? বেশি পাচ্ছে। সেই টাকায় 50 টাকা কি আগের চেয়ে বেশি পাচ্ছে। কেন বেশি পাচ্ছে? 5 টাকা কমে গেছে। তাহলে আমি বলতে পারি না যে 5 কিলো জিনিসের দামই কত? 5 টাকা। 5 কিলো জিনিসের দামই কত? 5 টাকা। তাহলে 1 কেজি জিনিসের দাম কত? 1 টাকা। তাই কিনা? 1 টাকা তো। এবার দেখো আমাকে এটা কিন্তু বলছে এটা কি বর্তমান মূল্য, এটা কি আমার কি বর্তমান মূল্য। 1 টাকা পার কেজি কি জিনিসের কি বর্তমান মূল্য। আমাকে চেয়েছে প্রকৃত মূল্য, কমার আগে কত ছিল। তাহলে দেখো
এই যে বর্তমান দামটা যেটা সেটা 10% কমে হয়েছে, তার মানে কি 10% কমে হয়েছে, এখন কত 90% ভ্যালু। তাহলে এই একটা কি আমার কি, এই একটা কি আমার কি 90% আগে দাম কত ছিল 100%, তাহলে 100% ভ্যালু কত, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কি হবে 10/9 কেজি। প্রকৃত দাম কি 10/9 টাকা পার কেজি, 9 টাকা পার কেজি। তাহলে অপশন আমার কি হয়ে যাবে, অপশন ডি আমার কি রাইট আনসার। আমি দেখলাম কত টাকা দাম করেছে 5 টাকা, এই জন্য কি 5 কেজি বেশি পাচ্ছে, তাহলে প্রতি কেজির বর্তমান দাম কত 1 টাকা করে। আগে কত ছিল দাম 100% ছিল, তাই কি না, তারপরে 10% কমে গেছে, তাহলে বেঁচে আছে কত 90%। তাহলে 90% দাম কত ভ্যালু, 90% ভ্যালু 1 হলে তাহলে 100% ভ্যালু কত। ক্লিয়ার? চলো সেম টাইপের কোশ্চেন এবার দেখো, বৃদ্ধি পেয়েছে কিন্তু কনসেপ্ট একই, যে দুধের মূল্য 5% বৃদ্ধি পাওয়ায় 110 টাকায় 5 কেজি দুধ কম পান, তাহলে প্রতি কেজি দুধের নতুন মূল্য কত, মানে দাম বাড়ার পর কত হয়েছে। তাহলে দেখো 110-এর উপর কত, 110 টাকার দেখি 5% কত, 5% মানে কত 1/20, তাহলে কত হয়ে যাবে, এই শূন্য শূন্য কেটে গেল, 11/2 মানে 5.5 মানে 5.5 টাকা। 5.5 টাকা দাম বেড়ে গেছে, এই জন্যই তো 4 কেজি কি দুধ কম পাচ্ছে। তাহলে আমি বলতে পারি 4 কেজি দুধের দামই কত 5.5 টাকা, তাহলে 1 কেজি দুধের নতুন মূল্য কত 5.5/4। এবার দেখো অ্যান্সার, দেখো অ্যান্সার আমার, দেখো আমার তো এটা হবে না, 10 কে 2 দিয়ে ভাগ করলে কেউ 4 এখানে হবে, 1.5 হবে না, 2.5ও হবে না, 2ও হবে না, তাহলে কি হবে অপশন ডি আমার কি রাইট আনসার, কোনোটি নয় আমার কি রাইট আনসার। দেখে নাও একবার। চলো নেক্সট কোশ্চেন। অসৎ ব্যবসায়ীর কোশ্চেন চলে এসেছে। এক এক অসৎ ব্যবসায়ী কারচুপি করে কিন্তু ওজনে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, ব্যক্তি শতকরা লাভের হার কত। মানে ধরো তুমি রেশনের দোকানদারকে ধরে নাও, বলছে 1 কেজির কথা তোমাকে দিচ্ছে 900 গ্রাম, তাহলে লাভ করছে কত, তাহলে 1 কিলো মানে 1000 গ্রাম বলতে পারি, 1000 গ্রাম তোমাকে দেওয়ার কথা বলে তোমাকে দিচ্ছে কত 900 গ্রাম, তাহলে লাভ করছে কত দেখতে পাচ্ছ 100 গ্রাম। এবার লাভটা কাউন্ট করবে কার উপর, যেই কোয়ান্টিটি তোমাকে দিচ্ছে তার উপর, তোমাকে দিচ্ছে কত 900 গ্রাম, আর পার্সেন্টের জন্য কি 100, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি শূন্য শূন্য কেটে যাবে 1/9, 1/9 মানে কত 11.11% বা 11.9%। অপশন এ আমার কি রাইট আনসার। যারা জানো না তারা কি করো, গুণ করো, তাহলে 100 কত হবে 9, যদি আমি ভাগ করি 9 11 কত 99, এই একটা থাকলে একটা উপরে উঠে যাবে পার্সেন্ট, মানে 11.1/9%, মানে কত 11.11%। অপশন এ আমার কি রাইট আনসার। ক্লিয়ার? চলো দেখো 22 নম্বর কোশ্চেন। এক অসৎ ব্যবসায়ী 10% ক্ষতিতে কোনো কাপড় বিক্রি করে কিন্তু কাপড়টির মাপে প্রতি মিটারের পরিবর্তে 80 সেমি হিসাব দেয়, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতির হার কত, সেটা চেয়েছে। এবার দেখো 10% ক্ষতিতে বিক্রি করছে, কিন্তু প্রতি মিটার মানে 1 মিটার কত সেমিতে হয় 100 সেমি, 100 সেমির পরিবর্তে কত দিচ্ছে 80 সেমি, কিন্তু বলছে আবার 10% ক্ষতিতে, তাহলে 1 মিটার সমান কত 100 সেমি। এবার দেখো বলছে 10% ক্ষতিতে মানে কি 10, মানে এই 110% কত হবে 10 হবে, 110% কত হবে 10 হবে, তাহলে 10 তুমি বাদ দিলে 90, দাম নেবে কি 90 সেমি। কিন্তু
অ্যাকচুয়ালি দিচ্ছে কত? দিচ্ছে তো আমার কত? ৮০। ৯০ এর কথা বলে দিচ্ছে কত? ৮০। আর লাভ দেখো, ক্ষতিতে বিক্রি করেও আমার কি লাভ করছে, তাই কি না? খালি নামে ক্ষতি, অ্যাকচুয়ালি তো লাভই করছে। তাহলে কত লাভ করছে? ১০। আর দিচ্ছে কত? ৮০। ৮০ এর উপর ১০ আর ১/৮ মানে কত? ১২.৫% কি হচ্ছে? লাভ। অপশন বি আমার কি রাইট আনসার। ক্ষতি রয়েছে, ভুল করে কিন্তু ক্ষতিতে ক্লিক করে দিলে হবে না। আর যারা বুঝতে পারছে না তারা পার্সেন্টেজ নেওয়ার জন্য কি করো? 100 গুণ করো। এই শূন্য কেটে গেল। ৪ দিয়ে ২৫, ৪ দিয়ে ২, ২৫ কে যখন ২ দিয়ে ভাগ করবো তখন কত? ১২.৫%। চলো নেক্সট কোশ্চেন। দেখো এটা ভালো কোশ্চেন চলে এসেছে। এক ব্যক্তি দুটি গরু ৩১০০ টাকা কিনলো, একটি ৪৬% ক্ষতিতে এবং অপরটি ৫৪% লাভে বিক্রয় করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হয় না, তবে গরু দুটি ক্রয় মূল্য কত? গরু দুটির কি ক্রয় মূল্য কত আমার চেয়েছে। দেখো এই টাইপের কোশ্চেন তোমাকে অ্যালিগেশন ইউজ করতে হবে। অ্যালিগেশন কি? এক পাশে কি হবে? বড় ভ্যালু থাকবে, এক পাশে ছোট ভ্যালু থাকবে, মাঝখানে কি এদের মাঝখানে একটা ভ্যালু থাকবে। সেখানে আমি কি অ্যালিগেশন ইউজ করতে পারি। এবার দেখো এখানে কি বলছে? ৪৬% ক্ষতিতে আর কি ৫৪% লাভে। এবার দেখো লাভ বা লস কার উপর আমরা ক্যালকুলেট করি? ক্রয় মূল্যের উপর। তাহলে বেস কি আমার ক্রয় মূল্য। তাহলে সবসময় ক্রয় মূল্যর উপর আমার কি লাভ বা ক্ষতি ক্যালকুলেট করি। তাহলে বেস যেহেতু ক্রয় মূল্য, তাহলে প্রফিট বা লসের যদি আমি অ্যালিগেশন করি তাহলে আমি কি পাবো? ক্রয় মূল্যের কি অনুপাত পাবো। কি পাবো? ক্রয় মূল্যের অনুপাত পাবো। তাহলে দেখো ৪৬% কি করেছে? ক্ষতিতে। দেখো নো লাভ, না লাভ না ক্ষতি, তাহলে তুমি কি হচ্ছে? আমি ধরলাম ১০০, তো ১০০ তে বিক্রি করো। তাহলে দেখো আমি যদি ১০০ ধরি তাহলে ৪৬% কি ক্ষতিতে, তাহলে কত? ৫৪ বিক্রি করেছে। আর এটা কত? ৫৪% প্রফিটে। তাহলে কত? ১৫৪ তে বিক্রি করেছে। আর মোটের উপর লাভও হয়নি, ক্ষতি হয়নি, তার মানে কত? ১০০ই। আর এইখানে যদি আমি কি করি? অ্যালিগেশন করি, তাহলে এই পাশে কি পাবো? ৪৬। এই পাশে কি পাবো আমি? ৫৪। আর এদের রেশিও কত হবে? ২ দিয়ে চলে যাবে, ২৭:২৩। তাহলে এটা কি ক্রয় মূল্যর অনুপাত। তাহলে টোটাল দুইজনের ক্রয় মূল্য কত? ৫০। কত? ৫০। ২৭ কত? ৫০। আর এই ৫০ সমান সমানই কত বলে দিয়েছে? ৩১। কত বলে দিয়েছে? তাহলে তুমি এখান থেকে বলো যে ১ সমান সমান কি হবে? ১ সমান সমান হয়ে যাবে, দেখো এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, ৫ ৬ ৩০, ৫ দুগুণে ১০, ৬২। তাহলে ১ সমান সমান কত? ৬২। এবার দেখো তুমি ২৩ সমান সমান বের করো, একটা বেরোবে ক্রয় মূল্য, আর ২৭ সমান সমান বেরোবে আর একটা গরুর ক্রয় মূল্য বের। দেখো আমি যদি ২৩ সমান সমান বের করি তাহলে কি হবে? একটা ২৩ ইন্টু কি হবে? ৬২ অ্যান্সার হবে। আর ২৭ সমান সমান বের করলে কি হবে? ২৭ ইন্টু কি? ৬২। ৩ দুগুণে ৬, লাস্টে ৬ আসবে। দেখো দুটো অপশনে আছে, লাস্টে ৬, তার মানে এই অপশন হবে না। আর কি? এই অপশনও হবে না। এই দুটো অপশনের মধ্যে হবে। আর যদি আমি এটা দেখি ৭ দুগুণে ১৪, ৪, দুটো অপশনই আছে, তাহলে আমাকে যে কোনো একটাকেই গুণ করতেই হবে, তাই কি না? তাহলে ৬২ সাথে যদি ২৩ গুণ করো তুমি, দেখো এক লাইনে কিভাবে গুণ করে? ৬২ সাথে ২৩, ৩ দুগুণে কত? ৬, ৩ ৬ ১৮, ২ দুগুণে কত? ৪, ১৮ আর ৪ কত? ২২, ২২ কত? ৬ দুগুণে ১২ আর ১৪, তাহলে কত? ১৪২৬। তাহলে এ কি পরের গরুটা, তার মানে কি ১৪২৬ এখানে আছে, কোন এই অপশনে নেই, তাহলে কি অপশন এ আমার কি রাইট আনসার। তুমি গুণ করতে পারো পুরোপুরি। আমি অপশনকে ইউজ করব কেন? পুরো ক্যালকুলেশন করব, সময় তো আমাকে বাঁচাতে হবে এক্সামে, তাই না? তাহলে গুণ করলে আমার কত হবে? ১৪০০ কত? ২৬। আর এখানে ২৭ সমান সমান কত হবে আমার? ১৬৭৪। এখানে ১০০ ধরে করেছি। চলো
নেক্সট কোশ্চেন, এক ব্যবসায়ী মোট দ্রব্যের 3/7 অংশ 28% ক্ষতিতে এবং বাকি অংশ 14% লাভে বিক্রয় করায় মোটের উপর 630 টাকা কি হচ্ছে ক্ষতি হয়, তাহলে মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? দেখো খুবই ভালো কোশ্চেন, কিন্তু এই যে টাইপের কোশ্চেন কিন্তু খুবই ভালো কোশ্চেন, খুব ভালো করে বুঝবে। দেখো 3/7, 3/7 এইখানে দেখো 3/7 অংশ কি 28% লাভে বিক্রি 28% ক্ষতিতে বিক্রি করেছে। দেখো মানে টোটাল যদি কত হয় 7 হয়, তার মধ্যে কত 3 বিক্রি করেছে, কত 3 অংশ বিক্রি করেছে, কত 28% ক্ষতিতে। দেখো আমি কি দুটো করে কি নিলাম, ক্ষতি নিলাম, টোটাল আমার কত 700। রেশিও তো মেন করে, তার উপরেও আমি কি দুটো শূন্য নিয়েছি, নিচেও, তাহলে রেশিও তো আমার মেনটেন করে আছে। এবার দেখো টোটাল যদি আমার 700 হয়, তার মধ্যে কত উপরেরটা কি 300, আর এই 300 কি করেছে কত পার্সেন্ট ক্ষতিতে? 28% ক্ষতি। তাহলে 28% ক্ষতিতে পার্সেন্টেজ দিয়ে কি হবে, পার্সেন্টেজ দিয়ে কি হয়ে যাবে, এই শূন্য কেটে যাবে। তাহলে ক্ষতি কত হয়েছে 3/28 কত 84, তাহলে 84 আমার ক্ষতি হয়েছে, মাইনাসের কত 80। তাহলে দেখো 700টা আর্টিকেলের মধ্যে ধরো 300টা আর্টিকেল তোমার কি হয়ে গেছে, 300 আর্টিকেলের তুমি ক্ষতিটা বের করে নিয়েছিল। দেখো তারপরে যে বেঁচে থাকলো 400, বিক্রি কত বাকি কত 400। তাহলে এই 400, তাহলে বলছে মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? আচ্ছা মোট দ্রব্য বললো বাকি অংশ 14% লাভে বিক্রি করেছে, তাহলে এই 400 কি 14% করেছে লাভে বিক্রি করছে, লাভে, লসে তাই মাইনাস, লাভে বিক্রি করছে। তাহলে দেখো এই পার্সেন্টেজ দিয়ে কি হয়ে যাবে, দুটো শূন্য করে যাবে, 4/14 কত 56, তাহলে কি এখানে কত প্লাসের প্রফিট কত 56। তাহলে দেখো ওভারঅল তোমার এখানে লস কি হচ্ছে 56 আর 84, তাহলে আমার লস কত? দেখো তাহলে এদের ডিফারেন্স কি হবে, ডিফারেন্সটা কত হচ্ছে 8, 8 4 14 28, তাহলে কত 28 আমার কি হচ্ছে লস হচ্ছে। কিন্তু কোশ্চেন ওভারঅল কত হচ্ছে লস 630, কিন্তু এইখানে কত 28, তাহলে 28 এর ভ্যালুই কত 630, 630। তাহলে বলছে মোট দ্রব্যের ক্রয় মূল্য কত, মোট দ্রব্য কত, মোট দ্রব্য আমার কত 700, তাহলে 7 দিয়ে আমার 4 4 7 28 100, আর 4 পজিশন কত হয়ে যাবে 100। তাহলে দেখো কি চাইছিল, হ্যাঁ ঠিকই আছে। তাহলে তোমার অ্যান্সার হবে এদিকে 630 ইন্টু 25, 3 5 15, 5 পরে একটা শূন্য আসবে, 5 পরে দুটো অপশনে আছে, তাহলে আমাকে কি করতে হবে, তিনটে অপশন আছে, তাহলে গুণটা করতে হবে, তাহলে 63 ইন্টু 25, 3 5 কত 15, দেখো প্রথমে সোজাসুজি গুণ 15, হাতে 1 তাহলে 1, 5 কত 30, 3 দুগুণি কত 6, আর কত 7, তাহলে কত হলো 37, 3 থাকলো হাতে, 3 6 কত 12, 12 আর 3 কত 15, তাহলে কত হয় 1575, আর ওই যে শূন্যটা ছিল শূন্যটা এখানে কি বসে যাবে, তাহলে কত 1575 শূন্য আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, 15,750 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি আমার কি রাইট অ্যান্সার। একবার ভালো করে বোঝো, দেখো 3/7 বলছিল, আমি কি দুটো শূন্য নিয়ে নিয়েছি, তাহলে এই ধরো 300টা আর্টিকেল, প্রত্যেকটা ধরো 1 টাকা যদি দাম হয়, তারপরে 300টা আর্টিকেল 28% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে কত ক্ষতি হচ্ছে 1 টাকা করে হলে 84 ক্ষতি হচ্ছে। 400টা আর্টিকেলে কত ক্ষতি হচ্ছে, কত ক্ষতি ক্ষতি না লাভ বলছে 14% লাভ বিক্রি করছে, 14% লাভ বিক্রি করে কত লাভ করবে 56 লাভ করবে। তাহলে ওভারঅল দেখছি আমি কি হচ্ছে ক্ষতি হচ্ছে কত 28, কিন্তু ওভারঅল ক্ষতি বলে দিচ্ছে কোশ্চেন কত 630, 28 এর ভ্যালু কত 630,
তাহলে টোটাল দ্রব্যের ক্রয় মূল্য, টোটাল দ্রব্য কত 700, 1 টাকা করে হলে তাহলে কত ইন্টু কত 700, তাহলে কত হবে 15,750 আবার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো খুবই ভালো কোশ্চেন। দেখো 25 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি 960 টাকায় কিছু দ্রব্য কিনলো এবং মোট দ্রব্যের 1/3 অংশ 18% ক্ষতিতে বিক্রয় করে, বাকি অংশ শতকরা কত হারে বিক্রয় করলে মোটের উপর 20% লাভ হবে। দেখো এর আগের কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখো প্রথমে বলে দিয়েছে 1/3 অংশ 18% লাভে এবং বাকি অংশ কত পার্সেন্ট লাভে বা লসে বিক্রি করেছে সেটা কিন্তু আমাকে বলেনি, কিন্তু মোটের উপর দেখো 20% কি হয়েছে লাভ হয়েছে। তাহলে 1/3, তাহলে আমি এটাকে করে দেবো 300 আর কি 100 ধরে নেব, ঠিক আছে। তাহলে 100টি দ্রব্য আমার কত 18% ক্ষতিতে বিক্রি করেছে, 18% ক্ষতিতে, তাহলে কত আমার ক্ষতি আবার কত হবে 18 হবে। দাও পার্সেন্টেজ দেখে দুটো শূন্য কেটে যাবে, 118% কত হবে 18ই হবে 18। এবার দেখো বাকি থাকলো কত 200টা, আর এই 200টা দ্রব্যে কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে আমার বিক্রি করতে হবে যাতে ওভারঅল আমার কি হয়, ওভারঅল আমার কত 20% লাভ হয়। তাহলে টোটাল কত 300, তাহলে 300 এর 20% কত হবে, ওই পার্সেন্টেজ দিয়ে কি হবে দুটো শূন্য কত হবে 60, ওভারঅল আমার কত লাভ হয় 60। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছে ক্ষতি হয়েছে, তাহলে ওই ক্ষতিটাকে তো আগে কি করতে হবে রিকভারি করতে হবে, সেই জন্য কি হবে আগে 18 প্রফিট করতে হবে প্লাস এই 60-এ পৌঁছানোর জন্য কি আরো 60, তাহলে কি করতে হবে জাস্ট এই দুটো ভ্যালুকে করে যোগ করে দাও। তাহলে 200-র মধ্যে আমার কত, ধরো 1 টাকা করে যদি ধরে নাও, তাহলে 200-র মধ্যে আমার কত 70, আর এই যে মাইনাসের 18 ছিল তাহলে যোগ করতে হবে, তাহলে কত 78। তাহলে 200 আর্টিকেলে আমার বিক্রি করে কত 78 আর্টিকেলের দাম আমার কি করতে হবে লাভ করতে হবে, প্রত্যেকটা 1 টাকা করে ধরো, তাহলে 200 টাকার উপর কত 78 টাকা আমার কি করতে হবে লাভ করতে হবে। তাহলে পার্সেন্টেজে কত দেখো 200-র উপর কত 78 কি করছে লাভ করতে হবে, পার্সেন্টেজে কত 0 দিয়ে 0 কত হবে 39, 39% আমার কি রাইট অ্যান্সার। খুবই ভালো কোশ্চেন, অপশন বি আমার কি রাইট অ্যান্সার, অপশন বি আমার কি রাইট অ্যান্সার। দেখো 18% লস, আমি 1 টাকা করে ধরে নিয়েছি, তাহলে 100টা আর্টিকেল কি পুরো কত 18 টাকা কি করছে মাইনাস, তারপরে কি 200টা আর্টিকেল বেশ থাকলো, তাহলে 200টা আর্টিকেলে আমার কত লাভ বা লসে আমার বিক্রি করতে হবে কত হারে যাতে ওভারঅল কত আমার 60 কি হয় লাভ হয়। তাহলে ওভারঅল 60, আগে 18 লস ছিল সেটাকে রিকভারি করার জন্য 18, আর হচ্ছে আরো 60% আমাকে 60 আমাকে করতে হবে লাভ করতে হবে, তাহলে কত এই 60 আর ওই মাইনাসের কত 18, তাহলে কত টোটাল কি 200-র উপর কত 78 আমাকে কত লাভ করতে হবে, তাহলে 200-র উপর 78 লাভ পার্সেন্টেজ কত, তাহলে 39% প্রফিট যদি আমার করে এই 200টা আর্টিকেলের উপর, তবে আমি কি পাবো ওভারঅল 60 কি পাবো লাভ পাবো। তাহলে অপশন বি আমার কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ফল বিক্রেতা 600 টাকায় 240টি আপেল কিনলো, কিছু আপেল পচে যাওয়ায় ফলে ফেলে দিল, অবশিষ্ট আপেল আপেল 3.5 টাকা দরে বিক্রি করে 98 টাকা কি করে লাভ করলো, তাহলে শতকরা কত ভাগ আপেল ফেলে দিতে হয়েছিল, মানে কত পার্সেন্ট আপেল কি ফেলে দিতে হয়েছিল সেটা আমাকে চেয়েছে। দেখো 600টি আপেল 600 টাকায় 240টি আপেল কিনেছে, ঠিক আছে, আর 198 টাকা কি করেছে লাভ করেছে, তাহলে টোটাল বিক্রয় মূল্য কত আমি পেয়ে যাবো না, দেখো সিপি প্লাস প্রফিট লাভ, ক্রয় মূল্য সাথে যদি আমি লাভটা যোগ করি তাহলে কি বিক্রয় মূল্য পেয়ে যাবো, তাহলে বিক্রয় মূল্য এসপি আমার কত হয়ে যাবে 600 প্লাস 198, তাহলে আমার কত 798 আমার কি বিক্রয় মূল্য, তাহলে এত টাকা বিক্রি করেছে, আর প্রত্যেকটা আপেল কত 3.5 টাকা করে করেছে বিক্রি করেছে, দেখো পয়েন্টের পরে শূন্যর কোনো দাম নেই, তাহলে দেখো বিক্রয় মূল্যকে যদি আমি যদি আমি কি 3.5 দিয়ে ভাগ করে দিই তাহলে কতগুলো আপেল বিক্রি করেছে সেগুলো পেয়ে যাবো, তাহলে এন মানে আপেলের সংখ্যা কতগুলো বিক্রি করেছে পেয়ে যাবো, তাহলে 798-কে যদি আমি কি 3.5 দিয়ে ভাগ করি, তো পয়েন্ট দিয়ে কি নিলাম শূন্য নিয়ে নিলাম, পয়েন্ট উঠে কি শূন্য নিয়ে এলাম, 35 দুগুণে কত আমার 70, তারপরে আবার 35 দুগুণে 70 থাকছে আমার 2 28 শূন্য 35 4 140 8 বারে মানে 228, তাহলে
কতগুলি আপেল বিক্রি করেছে? 288 আপেল বিক্রি করেছে। তাহলে পচে গেছে কত? কিনেছিল কতগুলো? কিনেছিল কত? 240। তাহলে পচে গেছে কত? দেখো পচে গেছে 12। তাহলে বলছে শতকরা কত ভাগ আপেল ফেলে দিতে হয়েছিল? তাহলে 240-এর উপর কত? 240টা আপেল ছিল, তার মধ্যে 12টা ফেলে দিতে হয়েছিল, তাহলে পার্সেন্টেজে কত? 12 দিয়ে কতবার? 5 গুণ 24, 20, আর 20 দিয়ে কত? 5 বার, 5%। তাহলে অপশন এ আমার কি হয়ে যাবে? রাইট আনসার। আমি প্রথমে বিক্রয় মূল্য, ক্রয় মূল্যের সাথে প্রফিট যোগ করে বিক্রয় মূল্য বের করে নিয়েছি। টোটাল এত টাকা বিক্রি করেছে, আর প্রত্যেকটা 3 টাকা 3.5 টাকা করে বিক্রি করেছে। তাহলে কতগুলো বের করেছে? 228টা। তাহলে টোটাল ছিল 240টা। তার মধ্যে তাহলে কি 12টা কি করে দিয়েছে? ফেলে দিয়েছে। কার উপর? 240-এর উপর 12, পার্সেন্ট দেওয়ার জন্য কি 100। এখানে দেখতেই পারছো 1/20 তৈরি হচ্ছিল। 1/20 মানে কত? 5%। একজন ব্যবসায়ী দুটি দ্রব্য ক্রয় করে প্রত্যেকটি মূল্য 4,000 টাকা। সে যদি একটিতে 10% লাভ করে এবং অন্যটি 30% কি করে? ক্ষতি করে, তাহলে শতকরা ক্ষতি কত হবে? দেখো এই যে টাইপের কোশ্চেনটা স্টার দিয়ে রাখো, কারণ কি এইখানে স্টুডেন্টরা প্রচুর ভুল। দেখো একজন ব্যবসায়ী দুটি দ্রব্য ক্রয় করেন এত টাকা, দুটি দ্রব্য ক্রয় করেন এত টাকা, ঠিক আছে। আর এইখানে কন্ডিশন দেওয়া থাকে মানে সমান প্রাইস সমান, মানে 2,000 টাকা 2,000 টাকা করে করেছে, ক্রয় করেছে। তারপর না সরি, টোটাল প্রত্যেকটির মূল্য কত? 4,000। ওখানে সমান ক্রয় মূল্য। যদি সে একটিতে 10% লাভ এবং অন্যটি 10% ক্ষতি করে, তাহলে শতকরা ক্ষতি বা লাভের হার কত? দেখো যদি আমার ক্রয় মূল্যের কথা বলে, তাহলে এইখানে সাকসেসিভ ইউজ হবে না যে প্রথমে বাড়লো তারপরে কমলো। আমাকে তখন 100 ধরেই করতে হবে। যদি বিক্রয় মূল্যের কথা বলতো, বিক্রয় মূল্যের কথা, বিক্রয় করে এত পার্সেন্ট লাভ এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, তখন আমাকে সাকসেসিভ ইউজ করতে হতো। প্রথমে বাড়লো, প্রথম তারপরে কমলো, এই টাইপের আমি কোশ্চেন ভাবতাম। কিন্তু এইখানে আমার কি 100 ধরে করতে হবে। এই যে এবির ফর্মুলা, প্রথমে হচ্ছে 10% কি হয়েছে? লাভ হয়েছে, +10, তারপরে 30% ক্ষতি হয়েছে, -30। এইভাবে কিন্তু কোশ্চেন সলভ হবে না, কারণ এখানে কি ক্রয় মূল্যের কথা বলেছে, ক্রয় মূল্যের উপর ব্যাপার। যদি আমার বিক্রয় মূল্য বলতো, তখন কি ওই মেথডে আমি করতাম, সাকসেসিভ ইউজ করতাম। তাহলে এখানে 100 ধরে করতে হবে। দেখো 100 ছিল ধরে নিলাম, 110 কি করেছে? লাভ করেছে 10%, 110। অন্যটি 30% কি করেছে? ক্ষতি করেছে। 100 দাম ধরো, 30% ক্ষতি, তাহলে কত? 70। তাহলে ওভারঅল কত দেখতে পাচ্ছ? কত ক্রয় মূল্য? কত? 200। ওভারঅল বিক্রয় মূল্য কত আমার? 180। তাহলে বলো লাভ না লস হয়েছে? লস হয়েছে। কত? 20 কি হয়েছে? 10। কার উপর? এর উপর। পার্সেন্টেজে কত দেখতে পাচ্ছ? 1/10 তৈরি হচ্ছে, 10% হবে। তাহলে কত? 10% আমার কি রাইট আনসার। ক্রয় মূল্যের কথা বললে কিন্তু ওখানে সাকসেসিভ ইউজ হবে না। যদি বিক্রয় মূল্যের কথা বলতো, বিক্রয় মূল্যের কথা বলতো, তাহলে আমি কি করতাম? কোশ্চেন এইভাবে সলভ করতাম। তাহলে আমার অ্যান্সার কি হতো? দেখো প্লাসের 10, মাইনাসের 30, প্লাসে মাইনাসে কি -10 × 30 কত হবে? 300 বাই কত? 100। এখান থেকে কি হতো? 3 হতো। তাহলে প্লাসের 10 আর মাইনাসের কত? 30, তাহলে কত? -20, -3, মাইনাসে মাইনাসে কত? প্লাস। তাহলে আমার কত হতো? মাইনাসের কত হতো? 23%। ক্ষতি কত তোমার? 23%। কখন? যখন এটা কি বিক্রয় মূল্যের কথা বলতো, কিন্তু বলছে আমার কি ক্রয় মূল্য, তাহলে আমাকে 100 ধরেই করতে হবে। এই যে রিয়েল ভ্যালু এখানে কোনো দরকার নেই, পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে মানে কি রিয়েল ভ্যালুর আমার কি প্রয়োজন নেই। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট কোশ্চেন একবার দেখে নাও ভালো করে। দেখো চালের বাজারের দর 24% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার দ্রব্যটি এমন ভাবে ব্যবহার করে যাতে মাসে খরচের পূর্বে তুলনায় 8% বৃদ্ধি পায়। যদি পরিবারটি পূর্বে
31 কিলো চাল ব্যবহার করতেন, তবে বর্তমানে ব্যবহৃত চালের পরিমাণ, তাহলে এরকম কোন জিনিসের দাম কি 24% বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু কি আগের থেকে কোন একটা পরিবার কি 8% বেশি খরচ করতে পারে, তার বেশি কি খরচ করতে পারবে না, তাহলে কি ব্যবহার আমাকে কমাতে হবে। আর আমরা খুব ভালো করে জানি প্রাইজের সাথে কি এক্সপেন্ডিচার কনজাম্পশন, মানে ব্যবহারের কি কনজাম্পশনের কি আমার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো প্রাইজের রেশিও যদি কি হয় 2:3 হয়, তাহলে কনজাম্পশন ব্যবহারের রেশিও কি হবে 3:2 কি হবে 2 হবে। ব্যস্তানুপাতিক কি সম্পর্ক, তো এটা মনে রাখো, ব্যস্তানুপাতিক কি হয় সম্পর্ক হয়। তাহলে প্রাইস আর ব্যবহারের কি দাম আর ব্যবহারের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো দাম কত 24% বৃদ্ধি পেয়েছে, মানে 100 ছিল কত, তো বোঝানোর জন্য 100 ছিল কত হয়েছে 100, কিন্তু সে বেশি খরচ করতে পারবে 8%, 24% বৃদ্ধি, তাহলে কত 124 108, 108ই খরচ করতে পারবে, তাই না। তাহলে এখন কি প্রাইস কত 108 খরচ করতে পারবে, আর অ্যাকচুয়ালি কত 124, তাহলে এইখানে আমি নেব কি প্রাইসের কি অনুপাত 108 বাই কত ইস্টু কত 124। তাহলে দেখো কত দিয়ে কাটবে 30, 3 দিয়ে 2, দেখো এর কনজাম্পশন যে ব্যবহারের অনুপাত হবে সেটা কি উল্টে যাবে, 124:108, 2 দিয়ে আমার কাটবে নিশ্চয়ই, 2 দিয়ে কাটলে আমার কত হবে, এখানে কত 62, আর এখানে কত আমার 50, 54, তাহলে আবার চলে যাবে 31, 27, 31, 27, 4 দিয়ে আমার চলে গেল, তাই না। তাহলে দেখো আগে কি আমার খরচ করতে কত 31, এখন খরচ করছে কত 27, এবারে দেখো কোশ্চেনের সাথে ম্যাচ করে গেছে একদম। তাহলে দেখো পূর্বে খরচ করতে কত 31, তাহলে 31 এর ভ্যালু কত দেওয়া আছে 31 দেওয়া আছে, তাহলে এখন খরচ করতে হবে কত ব্যবহারটা 27, তাহলে 27 সমান সমান কত হবে 27 হবে, 27 × 27, তাই না, এটা লেখার কোনো দরকার নেই, কারণ কি একদম ম্যাচ করে গেছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি 27 কিলোগ্রাম। তাহলে আগে যখন দাম ছিল কত ধরো 100, বোঝানোর জন্য বলছি 108, মানে খরচ করতে পারবে 108ই, তাহলে দাম কত 108, প্রাইস এত বাড়ছে তাহলে 108, আর কত 124, বেড়ে কত হয়েছে 124। তাহলে আমাকে দাম যেহেতু বাড়ছে ব্যবহারটা কমাতে হবে, ব্যবহার কি ইনভার্স সম্পর্ক। তাহলে আগে খরচ করতো ব্যবহার করতে কত 124, এখন কত 108, তাহলে এদের রেশিও কত 31 আর কত 27। তাহলে পূর্বে কত মাসে 31 কিলো চাল, কিন্তু এখানেও দেখছি 31, তাহলে 31 এর ভ্যালু 31 হলো, তাহলে 27 এর ভ্যালু কত হবে 27, অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। তাও আর এক ভাবেও করা যায়, ধরো 100 ছিল বেড়ে কত হচ্ছে 124, কিন্তু আগের তুলনায় 8% কি হবে বেশি খরচ করতে হবে কত 108। তাহলে দেখো কত কমাতে হবে 124-এর উপর, তোমার এখানে কত হলো 4 দিয়ে যদি কাটো 4 হবে, 4 দিয়ে যদি কাটো কত হবে 31, তাহলে 31-এর উপর কত 4 কমাতে হবে, তাহলে এখন ব্যবহার করতে হবে কত 27, তাহলে 31-এর ভ্যালু কত আগে কত ছিল 31, তাহলে 31-এর ভ্যালু 31, তাহলে 27-এর ভ্যালু কি হবে 27, অপশন ডি আমার কি রাইট আনসার, অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট আনসার। ভালো কোশ্চেন, মনে রাখবে যে প্রাইজের সাথে ব্যবহারের কি ইনভার্স প্রপোর্শন ব্যস্তানুপাতিক সম্পর্ক। নেক্সট কোশ্চেন, একটি জিনিসের বিক্রয় মূল্য 10% তার ক্রয় মূল্যের 12% সমান, ঠিক আছে, বিক্রয় মূল্যের কি 10%
বিক্রয় মূল্যের কি 10%, সেটা বলে দিয়েছে বিক্রয় মূল্যে 10%, ক্রয় মূল্যের কি 12% এর কি সমান। এবার হচ্ছে বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% থেকে কত 6 বেশি। আচ্ছা, এই জন্য তো আমাকে বিক্রয় মূল্য ক্রয় মূল্য লাগবে। দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য এখান থেকে রেশিও পেয়ে যাবো। কি বলবো? রেশিও। দেখো পার্সেন্টেজ কেটে যাবে, তাহলে এখানে 2 দিয়ে 5, 2 দিয়ে কত 6, তাহলে 5 এসপি সমান সমান 6 কি সিপি, আর এসপি আর সিপি আমি পেয়ে যাবো এখান থেকে। সিপি কত হয়ে যাবে আমার 5 হয়ে যাবে, না সিপি আমার কত হয়ে যাবে 5 হয়ে যাবে, সিপি আমার 5 হয়ে যাবে, আর এসপি আমার কত হয়ে যাবে 6। এবার দেখো 6 এর কি আমি 16% যদি বের করি পয়েন্টে আসবে, আমি কি করব 0 দিয়ে নেবো। কি নেবো? দুটো করে কি 0 দিয়ে নেবো। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে বিক্রয় মূল্যের 16%, বিক্রয় মূল্য কত 600 কত 16%। এই দেখো পার্সেন্টেজ দিয়ে কি হবে, দুটো শূন্য কি হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত বিক্রয় মূল্যের 16% 96। ঠিক আছে, আর ক্রয় মূল্যের বলেছে, ক্রয় মূল্যের আমাকে বলেছে 18%। তাহলে এই পার্সেন্টেজ দিয়ে কি দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হলো? তাহলে দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে তখন পার্থক্য কত হবে? 16% 18% পার্থক্য কত দেখছি এখানে 6, কিন্তু কোশ্চেনও আমাকে বলে দিয়েছে 6, তাহলে 6 সমান সমান যদি 6 হয় তাহলে এটা তো অরিজিনাল ভ্যালু না, অ্যাকচুয়ালি আমি ধরে নিয়েছিলাম। তাহলে 600 সমান সমান কত হবে? 1 সমান সমান 6 সমান সমান 6 হলে 1 সমান সমান কত হবে? 1 হবে। তাহলে 600 সমান সমান কত? 600 হবে। 500 সমান সমান কত হবে? 500 হবে। মানে যেটা ধরেছিলাম সেটা কি অরিজিনাল ভ্যালু হয়ে গেছে। তাহলে আমার রাইট আনসার কি হয়ে যাবে? 600 আর 500 টাকা আমার কি হয়ে যাবে রাইট আনসার। বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত? 600 এবং কি 500 টাকা। এইটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে, পুলিশের এক্সামে এসেছিল, এসএসসি জিডিতে। ওকে, নেক্সট আর লাস্ট কোশ্চেন দেখো, সাকসেসিভের পরপর 3টে ডিসকাউন্ট 10%, 12%, 15%-এর পর 3টি ধারাবাহিক ছাড় একক সমতুল্য ছাড়ের পরিমাণ কত হবে? মানে 10%, 12%, 15% পরপর ছাড় দেওয়া আছে, বলছে 3টি ছাড়ের পরিবর্তে যদি একটা সিঙ্গেল ডিসকাউন্ট দেওয়া হতো তাহলে কত পার্সেন্ট হতো? তাহলে দেখো এটা তুমি এক তো রেশিও মেথডে করতে পারো, 100 ধরে করতে পারো, একটু ক্যালকুলেটিভ হবে। এবার দেখো যখন 3টে কি হবে ছাড় হবে তখন তুমি ইজিলি একটা মেথডের মাধ্যমে করতে পারো, সেটা আমি বলবো। তার আগে আগে বেসিক মেথডটা আমি বলে দিই, যেখানে ক্যালকুলেশন একটু বেশি হবে। দেখো 10% মানে কত? 1/10, মানে 10 ধার্য মূল্য যদি 10 হয়, আমি ধরে নিলাম ডিসকাউন্ট আমরা কাটবো ধার্য মূল্য, তারপরে এক ছাড় দিয়েছে কত 9 কি, তারপর 15% মানে কত 3/20, তাহলে 20-র উপর কত দেখো 15% মানে কত 3/20, 20-র উপর কত 3 ডিসকাউন্ট 17। তারপরে না 12% বলেছে, সরি 12% মানে কত 3/25, 25-এর উপর কি 3-এর ছাড় কত 22। তারপরে দেখো 15% মানে কত 3/20, 20-র উপর কত 3-এর ডিসকাউন্ট। তো এই পাশে আমি কি ক্রয় মূল্য পাবো, না ধার্য মূল্য, সরি ধার্য মূল্য, এই পাশে কি আমার বিক্রয় মূল্য, আর এদের ডিফারেন্সটা কি আমার কি হবে হারের কাজ করবে। তাহলে দেখো এখানে তো গুণ করলে সোজা হয়ে যাবে যে 500 আর এই যে একটা শূন্য 5000 হয়ে যাবে, আর এই পাশে আমাকে কি করতে হবে এটা গুণ করতে হবে, আমাকে কি করতে হবে গুণ করতে হবে। 22 17 যদি আমি গুণ করি দেখো 17 9 কত 153, 153 ইন্টু কি 22, এই গুণটা আমাকে এখানে করতে হবে। 3 দুগুণে কত 6,
5 দুগুণে 10, তাহলে আমার এখানে কত হবে 2 × 2 306, আবার গুণ করলে কত হবে 300, আমার কত হয়ে যাবে 6 হয়ে যাবে। একটু দাঁড়াও, সিক্স সিক্স থ্রি থ্রি, তাহলে বিক্রয় মূল্য কত হয়ে যাবে 3,366। তাহলে ডিসকাউন্ট কত আমার দেখো, ডিসকাউন্ট তুমি এখানে 300, 1700, 1600, 1634, ডিসকাউন্ট কত আমার 1634। তাহলে দেখো 5,000-এর উপর 1634 কি ডিসকাউন্ট পার্সেন্টেজে, 0 দিয়ে 0 কেটে গেল। তাহলে তোমাকে কি করতে হবে, এখন ভাগ করতে হবে। তুমি ডাইরেক্ট কি করো, একে 50 দিয়ে যদি ভাগ করে দাও, তোমার কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার থেকে কি সব পয়েন্টে আছে, তোমাকে কি করতে হবে ভাগ করে দিতে হবে। দেখো 1634কে যদি আমি করি 50 দিয়ে ভাগ করে দিই, তাহলে 50 3-এ কত হবে 150 হবে। এখানে আমার থাকলো 3, 13, 34, আবার 2 বারে চলে যাবে 100, তাহলে 34। তার পয়েন্ট দিয়ে আমাকে কি 0 নিতে হবে। দেখো 32 পয়েন্ট দিয়ে কি একটা অপশনই আছে, কি হবে আমার কি অপশন বি আমার কি রাইট অ্যান্সার। তো এইভাবে যদি তুমি করো বা 100 ধরেও যদি তুমি করো, কি হবে একটু কি হবে ক্যালকুলেটিভ হবে। তোমাকে আমি একটা কি বেস্ট মেথড বলছি, সেটা দেখে নাও। একটা ফর্মুলা তুমি মনে রাখবে, যখন 3টে পরপর কি সাকসেসিভ ডিসকাউন্ট দেবে, এটা দেখে নিলে। তো এইভাবে তুমি করতে পারো, আর এটা আমি তোমাকে যেটা এখন বলছি সেটা কি বেস্ট মেথড। তাহলে একটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, কখন যখন কি 3টে পরপর কি সাকসেসিভ ডিসকাউন্ট দেবে। ধরো এটা কি এক্স, এটা ওয়াই, আর এটা কি এটা এক্স, এটা ওয়াই, আর এটা কি জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস x into y, y into z, z into x by 100 plus x y z গুণ করে কি করতে হবে, একে 10,000 দিয়ে কি করতে হবে ভাগ করে দিতে হবে। এইটা তোমাকে কি করতে হবে মনে রাখতে হবে। তাহলে তুমি কি এক্স ওয়াই দেখতে পাচ্ছ, এটা এক্স, এটা ওয়াই, এটা কি জেড। তাহলে এক্স ওয়াই জেড এদের কি যোগফল 15, 12 কত 27, 27 আর 10 কত 37, তাহলে কত 37 মাইনাস তো এক্স ওয়াই 10, 12 কত হবে 120, 120 লিখো 120, তারপরে কত 12, 15 কত 180, 12, 15 কত 180, আর 15, 10 কত 150, বাই কত 100 প্লাস এক্স ওয়াই জেড। তাহলে এদের কি গুণফল দেখো 10, 12 ইন্টু কি 15 বাই কত 10,000। তো 12, 15, 12 কত আমার কি 180, আর যদি 10 গুণ করে কত হবে 1800 হয়ে যাবে। তাহলে 1800 বাই কি হবে 10,000, আমি ডাইরেক্ট লিখে দিলাম কত 1800 বাই কত 10,000। এবার দেখো এই দুটো শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, তাহলে কি দুটো শূন্য আছে 10 কত আগাবে 2 ঘর, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে 0.18, 0.18। আর এইখানে দেখো কত হবে 450, কত হবে 450, আর দুটো শূন্য আছে তাহলে 450 যোগ করো, আর কি 100 দিয়ে ভাগ আছে, তাহলে কি হয়ে যাবে দশমিক কি 2 ঘর আগাবে, মানে 4.5 হয়ে যাবে। এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে কি হয়ে যাবে
তোমার 4.5 হয়ে যাবে, আর মাইনাস আর এখানে কত 37। তাহলে দেখো এটা কি প্লাসের, এটা কি মাইনাসের, এটা কি প্লাসের, তাহলে এর সাথে যদি তুমি গুণ করো, যোগ করে দাও, তাহলে আমার 37.18 থেকে কি করতে হবে 4 পয়েন্ট কি করতে হবে 5 আমাকে বাদ দিতে হবে। তাহলে দেখো এইখান থেকে আমার কি অ্যান্সার বেরিয়ে যাবে 11, 12, 28, 6। এখান থেকে 4 বাদ দিলে 5 বাদ দিতে তাহলে 32 থাকবে, আর এখান থেকে 0.18 মানে 68 থাকবে। তাহলে 32 দশমিক কত 68% আমার কি রাইট অ্যান্সার। 32.68% আমার কি রাইট অ্যান্সার, অপশন বি। এক তো তুমি যে কোনো ভ্যালু দিয়ে থাক এই মেথডটা তুমি ইউজ করবে। দেখো এরকম ভ্যালু দিয়ে দেবে 5%, 7% আর 8%, পরপর তিনটে কি সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হলো। দেখো এগুলো কি দেখতে পারছো কি প্রত্যেকটাই কি অড। দেখো একটা কি আছে ছোট ছোট ভ্যালু কিন্তু অড নাম্বার এর মধ্যে আছে, তো এর যদি আমি ফ্র্যাকশন ভ্যালু যদি বের করি তাহলে কি হবে বড় বেরোবে, তো ক্যালকুলেটিভ হবে। এরকম যদি থাকে দেখো 7%, 11%, 13% পরপর ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে ওভারঅল সিঙ্গেল ডিসকাউন্ট কত দেওয়া হলো, তখন কি হবে যে কোনো মেথডে যাবে তোমাকে ক্যালকুলেট হবে, তখন তোমাকে এই মেথডেই করতে হবে, একটু ক্যালকুলেটিভ কিন্তু করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই টাইপের কোশ্চেন ডিল করতে হবে, এই ফর্মুলাতে কি করতে, ফর্মুলা দিয়ে কি করতে হবে এই কোশ্চেনটা সলভ করতে হবে। ফর্মুলাটা মনে রাখবা x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস x ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই ইন্টু জেড প্লাস জেড ইন্টু এক্স বাই 100 প্লাস এক্স ওয়াই জেড ডিভাইডেড 10,000, এটা কি ফর্মুলা। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।